হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে মার্ভেলকে নিয়ে। তো মার্ভেলের অ্যাভেঞ্জার্স ডুমসডেতে শোনা যাচ্ছে নাকি আমরা দেখতে পেতে চলেছি ঘোস্ট রাইডারকে। ইয়েস, ঘোস্ট রাইডারকে মেবি আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো। এবং সেই ক্যারেক্টারটা কিন্তু নিকোলাস কেজ প্লে করবে না। সেই ক্যারেক্টারটা কোনো নতুন কোনো অ্যাক্টার বা নতুন কোনো মুখ আমরা ঘোস্ট রাইডারের চরিত্রে দেখতে পেতে চলেছি। মার্বেল সেটার জন্য মানে কাস্ট করার জন্য নতুন মুখ খুঁজছে। এবার দেখা যাক ফাইনালি আমরা ঘোস্ট রাইডারের চরিত্রে কাকে দেখতে পাই নতুনভাবে। এবং ঘোস্ট রাইডার কিন্তু আমরা হয়তো মেবি তাকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পেতে চলেছি। এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে যখন কথা হচ্ছে তখন আরও দুটো আপডেট বলে দিই। অ্যাভেঞ্জার্স ডুমসডে কিন্তু অফিসিয়ালিভাবে পোস্টপন হয়ে গেছে। ইয়েস, অ্যাভেঞ্জার্স ডুমসডে এখন কিন্তু মে মাসের 2026 মে মাসে আসবে না। এখন আসবে এই সিনেমাটি অ্যাভেঞ্জার্স ডুমসডে, সেটা হচ্ছে 18ই ডিসেম্বর 2026। ইয়েস, মে থেকে ডাইরেক্ট পোস্টপন করে 26 মানে ডিসেম্বরের 18 তারিখে চলে গেছে। ইয়েস, 2026-এর মানে পরের বছর ডিসেম্বর মাসে আমরা দেখতে পেতে চলেছি অ্যাভেঞ্জার্স ডুমসডে। এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স রিলিজ হবে ঠিক তার এক বছর পর ডিসেম্বরেই, 2027-এর ডিসেম্বরে আমরা দেখতে পেতে চলেছি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। ইয়েস, অফিসিয়ালিভাবে এখন কিন্তু ডিলে হয়ে গেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। এখন শুটিং চলছে কারেন্ট টাইমে এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে পোস্টপন হয়ে ডাইরেক্ট 2026-এর ডিসেম্বরে অ্যাভেঞ্জার্স ডুমসডে। এবং ঠিক তার এক বছর পর মানে যেরকম এন্ড গেম আর ইনফিনিটি ওয়ার রিলিজ হয়েছিল এক বছরের গ্যাপ দিয়ে, ঠিক সেরকমভাবে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স রিলিজ হতে চলেছে। এরকমই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। এবং এই আপডেটটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অ্যাভেঞ্জার্স মানে আপকামিং সিনেমাগুলো সেগুলো পিছিয়ে গেছে। বাট এই যে নিউজটা ঘোস্ট রাইডারের যেটা ব্যাপারটা বললাম সেটা অনেকটাই অলমোস্ট কনফার্ম। বাট এখনও কোনো অফিসিয়ালি আপডেট এখনও আসেনি, দেখা যাক অফিসিয়াল আপডেট আমরা কবে দেখতে পাই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ওয়ার 2কে নিয়ে। তো ওয়ার 2-এর থিয়েটারিক্যাল রাইটস কেনার জন্য 100 কোটি রুপির এখানে একটা প্রচুর বড় একটা অ্যামাউন্ট অফার করেছে এশিয়ান সিনেমা প্রোডাকশন হাউস। ইয়েস, এশিয়ান সিনেমা প্রোডাকশন হাউস তারা 100 কোটি টাকার অফার করেছে ওয়ার 2-এর থিয়েটারিক্যাল রাইটস কেনার জন্য। এবং এই ডিলটা যদিও এখনও পর্যন্ত ফাইনাল হয়নি, তবে শোনা যাচ্ছে নাকি এই যে টাকার অ্যামাউন্টটা বললাম 100 কোটি, এটা নাকি আরও বাড়তে পারে বিকজ অফ জুনিয়র এনটিআর। কারণ জুনিয়র এনটিআরের তেলেগুতে হিউজ একটা ফ্যান ফলোয়িং আছে এবং তার কালেকশন আমরা দেবরাতে দেখেছি যে কোন লেভেলের কালেকশন করেছিল একটা অ্যাভারেজ রেসপন্স পাওয়া সত্ত্বেও। তো সেই মানে জুনিয়র এনটিআরকে মাথায় রেখেই এই থিয়েট্রিক্যাল রাইটসের এত কোটি টাকার একটা দাবি মানে এখানে কেনার একটা দাবি দিয়েছে। এখানে আমাদের যে এশিয়ান সিনেমার প্রোডাকশন হাউস তারা কিনবে। এবার এই দামটা পরবর্তীকালে বাড়তেও পারে, বাট এখন শোনা যাচ্ছে নাকি 100 কোটি টাকার অফার করেছে এই রাইটসের কেনার জন্য। দেখা যাক ওয়ার 2-এর মেকার্সরা এটার জন্য রাজি হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান তুফান সিনেমার জন্য বেস্ট অভিনেতার একটা মেরিল প্রথম আলো যে পুরস্কারটা ওদের ওখানে হয়, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড যেটা হয় সেটাতে মেগাস্টার সাকিব খান তুফান সিনেমার জন্য বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে। ইয়েস, তুফান সিনেমার জন্য সাকিব খান বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে মেরিল প্রথম আলো যে অ্যাওয়ার্ড দেয় ফাংশনটা তাদের বাংলাদেশে হয় সেটাতে। তো এটা যারা সাকিব খান ফ্যান্স তাদের জন্য এটা খুব খুশি লাগবে। এবং সাকিব খান তুফান সিনেমার জন্য একটা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। এবং এই মেরিল প্রথম আলো যে পুরস্কারটা এতে আরও অনেকজন মানে অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, যার মধ্যে এই মেহি জীবান্না যে নায়িকাটা আছে মেজবিয়ান না কি নাম, সেও একটা কোন সিরিজের জন্য না কোন সিনেমার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে আমি দেখছিলাম। বাট সবারটা আমি মানে ফলো করাটা অত সম্ভব নয় যেহেতু সাকিব খান খুব পপুলার খুব ফেমাস এবং তাকে নিয়ে ভিডিও করলে টাকা মানে সরি ভিউজ আসবে। তাই জন্য তুফান সিনেমাটার জন্যই আমি বললাম সাকিব খান প্রথম মানে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলার টলিউডের কিং যেটার নাম হচ্ছে দেবদা। তো দেব তার নেক্সট সিনেমা যেটার নাম হচ্ছে ধূমকেতু সেটা আসতে চলেছে 14ই আগস্ট। ইয়েস, মাঝখানে শোনা গেছিলো ধূমকেতু আসবে, তার অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্টও কাইন্ড অফ এসেছিলো, তারপর আবার গায়েব হয়ে গেছিলো, শোনা যাচ্ছিলো এই সিনেমাটা নাকি রিলিজই হবে না। বাট আবার কালকে হঠাৎ করে মেকার্সের তরফ থেকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসে ধূমকেতুর একটা নতুন পোস্টার দিয়ে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি দেবদা বসে আছে একটা ওই যে আগুন হয় না মানে শীতকালে যে আগুন সেকে ওই যে হালকা ছোট একটা ঘরের মধ্যে একটু নিচে আগুন জ্বালানো হয়, তো সেইখানে সামনে বসে আছে এবং টাইটেল এবং ফিল্ম বাই কৌশিক গাঙ্গুলি সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি। এই সিনেমাটা 14ই আগস্ট রিলিজ হবে, মেকাজের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে 14ই আগস্ট আসতে চলেছে ধূমকেতু সিনেমাটি। মানে কুলি এবং ওয়ারের সাথে ডাইরেক্ট ক্ল্যাশ করবে দেবদার নেক্সট সিনেমা যেটার নাম হচ্ছে ধূমকেতু। সবাই ভেবেছিল দেবদার নেক্সট কাজ আমাদের রঘু ডাকাতি হতে চলেছে পুজোতে, বাট ধূমকেতু কিন্তু তার আগে আসতে চলেছে এবং মেকাজের তরফ থেকে কিন্তু এটা এখন অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কিয়ারা আডবাণী কৃতি সেননকে নিয়ে। তো ডন 3-তে কিয়ারা আডবাণী থাকার কথা ছিল, বাট তার প্রেগনেন্সির কারণে সে সেটা থেকে ব্যাক আউট করে। এবার শোনা যাচ্ছিল যে কৃতি সেনন নাকি এই সিনেমায় থাকতে চলেছে, বাট এখন কিন্তু শোনা যাচ্ছে নাকি কৃতি সেননই থাকবে ডন 3-তে। এটা বলতে গেলে অলমোস্ট পুরোপুরি কনফার্ম। ইয়েস,
যদিও মেকার্সের তরফ থেকে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, বাট ইনসাইডার রিপোর্ট এটাই বলছে যে এই আমাদের কৃতি স্যাননই থাকতে চলেছে ডন 3-তে, এবং এটা বলা যায় ইনসাইড তরফ থেকে পুরোপুরি অলমোস্ট কনফার্ম এই সিনেমার শুটিং চালু হবে অক্টোবর মাস থেকে। ইয়েস, নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আল্লু অর্জুন এবং অ্যাটলির প্রজেক্টটা নিয়ে। তো আল্লু অর্জুন এবং অ্যাটলির এই প্রজেক্টটা যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে কিন্তু এই সিনেমাটার হাইপ নেক্সট লেভেলে। প্রত্যেক দিন কিছু না কিছু একটা জিনিস এই সিনেমা থেকে উঠেই আসছে, কখনো ডাবল রোল, কখনো ট্রিপল রোল, কখনো অ্যানিমেটেড একটা ক্যারেক্টার থাকবে আল্লু অর্জুনের, এরকমও শোনা যাচ্ছে 3টে নায়িকা থাকবে, কখনো শোনা যাচ্ছে 5টা নায়িকা থাকবে, এবং প্রত্যেকটা নায়িকাই খুব মানে ফেমাস নায়িকা। এখানে জাহ্নবী কাপুর, দীপিকা পাডুকোনের নাম কালকে রিসেন্টলি উঠে এসছে আমাদের ভাঙ্গার স্পিরিট থেকে ব্যাক আউট করার পর। আবার এখানে মোনাল ঠাকুরের নাম ছিল, প্রথমে 3টে নায়িকার কথা উঠে এসেছিল, এখন 5টা নায়িকার কথা উঠে আসছে। ইয়েস, আল্লু অর্জুন অ্যাটলির এই ফিল্মটার নাকি বাজেট শোনা যাচ্ছে নাকি 800 কোটির কাছাকাছি হবে। এই সিনেমাতে নায়িকা হিসাবে 5টা নায়িকা থাকবে, যার মধ্যে মোনাল ঠাকুর, জাহ্নবী কাপুর, দীপিকা পাডুকোন এবং আরেকজন নতুন নায়িকা যেটা এখন তেলেগুতে নতুন উঠছে, যার নাম হচ্ছে ভাগ্যশ্রী বোরসে, যাকে বিজয় দেবরকোন্ডার কিংডম সিনেমাতে আমরা দেখতে পাবো, এবং রবি তেজার ওই সিনেমাটিতে ছিল আমাদের মিস্টার বাচ্চান সিনেমাটিতে। তো সেই নায়িকা ভাগ্যশ্রী, তাকে আমরা দেখতে পেতে চলছি আল্লু অর্জুনের নেক্সট সিনেমাটাই, যেটা হচ্ছে অ্যাটলির সাথে। এবং 5 নম্বর যে নায়িকা সেটার এখন কাস্টিং চলছে, সেটা এখনো পুরোপুরি কনফার্ম হয়নি। দেখা যাক তাহলে 5 নম্বরে আমরা কাকে দেখতে পাই, এবং এই 4টে নায়িকা যে থাকছে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। এবং এই সিনেমাটার বাজ কিন্তু দিনকে দিন নেক্সট লেভেলে যাচ্ছে। আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওই স্পিরিট মুভি থেকে। তো দীপিকা পাডুকোন সরে গেছে, ঠিক আছে, স্পিরিট মুভি থেকে। তার রিপ্লেসমেন্ট হচ্ছে রুক্মিণী বাসন্ত। ইয়েস, রুক্মিণী বাসন্তকে আমরা দেখতে পেতে চলেছি প্রভাসের অপোজিটে স্পিরিট সিনেমায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গার নেক্সট সিনেমা স্পিরিট, যাতে লিড চরিত্র আছে প্রভাস, সেই সিনেমার নায়িকা হিসেবে মেবি আমরা দেখতে পেতে চলেছি রুক্মিণী বাসন্তকে। ইয়েস, রুক্মিণী বাসন্তকেই নাকি মেকার্সরা এখন নিতে চাইছে, সেই নিয়ে কথাবার্তা চলছে। দেখা যাক এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে যে রুক্মিণী বাসন্ত স্পিরিটে অ্যাড হয়েছে। এবং রুক্মিণী বাসন্ত কিন্তু ব্যাক টু ব্যাক অনেক কাজের অফার পাচ্ছে, ঠিক আছে, মানে এনটিআরের সাথে সে এনটিআর নীলের সাথে ওই প্রজেক্টটা করছে, প্রভাসের সাথে কাজ করছে। তো তার এই রিসেন্ট টাইমে কয়েকটা ফিল্ম এসেছিলো, সপ্তসাগর দা ছিল, এইসব ফিল্মটার জন্য বিশেষ করে এই দুটো ফিল্মের জন্যই সে কিন্তু তার অ্যাক্টিংয়ের কারণে কিন্তু খুব পপুলার হচ্ছে। দেখা যাক আরও নেক্সট কী কাজ পাইছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্ত জেলার 2 এবং কুলি নিয়ে দুটো আপডেট দিয়েছে। জেলার 2 এর শুটিং কিন্তু পুরোপুরিভাবে হেভিভাবে চলছে, এবং শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটি মেবি ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে জেলার 2 এর, এবং নেক্সট ইয়ার হয়তো সামারে 2027-এর সামারে, এই 26-এর সামারে হয়তো আমরা দেখতে পাবো জেলার 2, যেরকম আমাদের 23-এ আমাদের রিলিজ হয়েছিল, এই আগস্টের দিক করে রিলিজ হয়েছিল আমাদের জেলার 2। তো ঠিক কাইন্ড অফ বলা যায় সামার, আবার কাইন্ড অফ একটা মানে বর্ষাকালের একটা আভাস ছিল। তো সেই সময় জেলার 2 রিলিজ হয় এবং বিশাল লেভেলে কালেকশন করে। আমার মনে হচ্ছে জেলার 2ও 2026-এর ওই সময়টাকে টার্গেট করবে। এবং কুলি নিয়ে আপডেট দিয়েছে যে কুলির কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ ব্যাপকভাবে চলছে। খুব শিগগিরই আমরা টিজার ট্রেলার, এবং সিনেমাটা তো যেহেতু আগস্টেই রিলিজ হবে, খুব শিগগিরই আমরা টিজার ট্রেলার দেখতে পাবো। এখন পোস্ট প্রোডাকশনের কাজ নাকি পুরো দমে চলছে। তো এইটা ছিল কুলি এবং জেলার 2 থেকে আপডেট। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ানের নেক্সট ছবি, যেটা নাম হচ্ছে তু মেরি মে তেরা তু মেরি, এরকম যে টাইটেলটা, প্রচুর বড় টাইটেল, প্রচুর মানে কমপ্লেক্স একটা টাইটেল। তু মেরি মে তেরা তু মেরি, যেটা করণ জোহর প্রডিউস করেছে এই সিনেমাটিকে। তো এই সিনেমাটির শুটিং কিন্তু কাল থেকে চালু হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটির কাজ কাল থেকে অফিসিয়ালভাবে চালু হয়ে গেছে। মেকার্সের তরফ থেকে মানে একটা স্টিল ফটো দিয়ে এটা জানিয়ে দেওয়া হয়েছে, এবং এই সিনেমাটি কিন্তু অ্যাকশন, রোম্যান্স এবং মানে লাভ স্টোরি দুটোই থাকতে চলেছে। তো দেখা যাক এই সিনেমাটি কার্তিক আরিয়ানের কীরকম হয়, এবং এই সিনেমাটি মেবি আমার মনে হয় যে পরের বছরই কোনো সময় রিলিজ হবে 2026-এ। দেখা যাক এই সিনেমাটি কবে রিলিজ হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শেখর কামুলার নেক্সট ফিল্ম, ডিরেক্টর শেখর কামুলার তার নেক্সট আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে কুবেরা, যাতে লিড চরিত্রে আছে নাগার্জুন, ধানুষ এবং রশ্মিকা মান্দানা। এই সিনেমার কিন্তু রিলিজ ডেট পুরোপুরি কনফার্ম। 20 তারিখ জুন মাসের, মানে পরের মাসের 20 তারিখ আসতে চলেছে কুবেরা সিনেমার থিয়েটারে, এবং এই সিনেমার রান টাইম হতে চলেছে 3 ঘন্টার কাছাকাছি, যেটা হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 50 মিনিটের রানিং লেন্থে আসছে কুবেরা সিনেমাটি, যেটা 20 তারিখ রিলিজ হবে। শোনা যাচ্ছে এই সিনেমার নাকি টিজার আসতে চলেছে কালকে। ইয়েস, কালকে আসতে চলেছে মেবি কুবেরা সিনেমার টিজার। দেখা যাক এই টিজারটা কতটা হেভি দর্শক মহলে সাড়া ফেলে, এবং ধানুষ এবং নাগার্জুনকে অনস্ক্রিন একসাথে কীরকম লাগে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হাউসফুল 5-এর ট্রেলার নিয়ে। তো হাউসফুল 5 পরের মাসেই রিলিজ হচ্ছে, জুন মাসের 6 তারিখে, আমরা সকলেই জানি, মানে আমাদের বকরা ঈদের সময় পরের মাসে। আর ঠিক 10-12 দিনের মতো বাকি। এই সিনেমার ট্রেলার কিন্তু আসতে চলেছে এই সপ্তাহে, মানে আজকে শনিবার, পরের সপ্তাহে সোমবার থেকে ওই রবিবারের মধ্যে ওই সপ্তাহে একটা ট্রেলার আসতে চলেছে হাউসফুল 5-এর। ইয়েস, হাউসফুল 5-এর ট্রেলার আসবে নেক্সট উইকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে নিয়ে। তার রিসেন্টলি মানে সুপারহিট একটি সিনেমা, যেটার নাম হচ্ছে হিট 3, সেই সিনেমাটা নাকি নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে 29শে মে। ইয়েস, 29শে মে, মানে 4-5 দিন পরে নাকি রিলিজ হতে পারে হিট 3 সিনেমাটি আমাদের নেটফ্লিক্সে, যেটা হচ্ছে নানির সিনেমা, যেটা ব্যাপক একটা রেসপন্স পায়, এবং খুব ফিল্মটার দারুণ পজিটিভ
ওয়ার্ড অফ মাউথও জেনারেট করেছিল। তো হিট 3 বক্স অফিসে সুপারহিট হওয়ার পর নেটফ্লিক্সে আসছে 29 তারিখ। যদিও এই এখন রিলিজ ডেটটা কনফার্ম না, বাট এটা ইনসাইডের তরফ থেকে এরকমই আপডেট উঠে আসছে যে 29শে মে ওটিটি রিলিজ হতে চলেছে হিট 3। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রুক্মিণী বাসন্তকে নিয়ে। তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে রুক্মিণী বাসন্ত কিন্তু ব্যাপক কিছু কাজ পাচ্ছে, ব্যাপক কিছু ডিরেক্টরদের সাথে সে কাজ করার চান্স পাচ্ছে। তো তার নেক্সট আরেকটা কাজ হতে চলেছে ত্রিবিক্রমের সাথে। ইয়েস, ত্রিবিক্রমের নেক্সট ফিল্ম যেটা হচ্ছে আমাদের ভেঙ্কটেশের সাথে হতে চলেছে। সেই সিনেমার মেন লিড চরিত্রের নায়িকা হিসাবে লিড চরিত্রে থাকতে চলেছে রুক্মিণী বাসন্ত। মানে ত্রিবিক্রম নাকি রুক্মিণীর সাথে একটা স্টোরি শেয়ার করেছে, মানে একটা স্টোরি ন্যারেট করেছে, তাকে স্ক্রিপ্ট একটা তাকে ন্যারেট করেছে, এবং সেটা নিয়ে সে এখনও কিছু রায় দেয়নি, বাট তার পছন্দ হয়েছে। শোনা যাচ্ছে নাকি ইনসাইডার রিপোর্ট অনুযায়ী যে রুক্মিণী বাসন্ত মেবি থাকতে চলেছে ভেঙ্কটেশের নেক্সট ফিল্ম, যেটা ডিরেক্ট করবে ত্রিবিক্রম। দেখা যাক ভেঙ্কটেশের অপোজিটে রুক্মিণী বাসন্তকে কীরকম লাগে। এবং ভেঙ্কটেশের অপোজিটে কিন্তু তার যে কম বয়সী যে নায়িকা, তাকে কিন্তু ভালো মানায়। আমি দেখেছি প্রত্যেকটা সিনেমাতে ভেঙ্কটেশের সাথে কিন্তু সব নায়িকাকে দারুণভাবে একটা বেশ তাদের মধ্যে তার ভেঙ্কটেশের মধ্যেই ব্যাপারটা আছে, মানে তার থেকে কম বয়সী নায়িকাদের সাথে তাকে কিন্তু মানায় এবং সেই ক্যারেক্টারটা সে দারুণভাবে পুল আপও করে। তো রুক্মিণী বাসন্ত মেবি আমরা তাকে দেখতে পেতে চলেছি নেক্সট একটা হেভি ডিরেক্টর, যার নাম হচ্ছে আমাদের ত্রিবিক্রম, তেলেগুর খুব বড় ডিরেক্টর, টপ ডিরেক্টর। তার ফিল্মে আমরা রুক্মিণী বাসন্তকে দেখতে পেতে চলেছি, যাতে লিড চরিত্রে থাকবে ভেঙ্কটেশ। এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।